নমস্কার, খুল্লম খুল্লাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা। এবং ভিডিওটি শুরু করার আগেই আপনাদেরকে প্রতিদিন যে কথাটা বলি আজও এই কথাটা বলছি যে আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন, কারণ আপনারা এর মাধ্যমে গুড জার্নালিজমকে উৎসাহিত করবেন। আপনারা জানেন যে খুল্লম খুল্লাতে আমরা যে বিষয়গুলো আলোচনা করি সেটা আপনারা সাধারণভাবে কোনো পত্রপত্রিকায় বা কোনো চ্যানেলে পাবেন না। আমরা একটু জনগণের যে সমস্যা সেই সমস্যাকে আমরা তুলে ধরার চেষ্টা করি এবং আমরা আমাদের একটা নিজস্ব মতামত এখানে বা একটা বিশ্লেষণ করে বিষয়টা একটু আপনার সামনে উপস্থাপন করতে চাই। মানুষের চিন্তার বিকাশে যাতে সহায়ক হয় আমাদের প্রয়াস, এটাই থাকে প্রত্যাশা। তাই আবার অনুরোধ করছি আপনারা যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুকে দেখছেন লাইক কমেন্ট ফলো করবেন। দর্শকরা, আপনারা জানেন যে এখন একটা বিরাট সমস্যা চলছে ছাত্র সমাজে, সেটা হলো কিউয়েট নিয়ে। কিউয়েট মানে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সাম, অর্থাৎ সারা ভারতবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার একটাই পরীক্ষা নেওয়া হবে সারা দেশ জুড়ে, এবং সারা দেশে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এই পরীক্ষার মাধ্যমে যেসব ছাত্রছাত্রীরা যেসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান তারা সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন। তো এটা চালু হয়েছিল আগেই। এটা হলো শুধু যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে এমন না, বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কলেজগুলোতে আছে সেগুলোতে ভর্তি হতে গেলেও এই প্রয়াসটা অত্যন্ত জরুরি। দর্শকরা, এখানে আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি যে আপনারা দেখছেন যে এবার সিইউটি নিয়ে একটা বিরাট ঝামেলা চলছে। অনেক ছাত্রছাত্রী করিমগঞ্জ বা হাইলাকান্দিতে কোনো সেন্টার না থাকায় অনেক ছাত্রছাত্রী পরীক্ষা দিতে পারেননি। তো সিইউটা কী এবং কেন সিইউটি নিয়ে আজকে কথা বলাটা জরুরি হয়ে পড়েছে, এ নিয়ে একটু বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করছে। এটা খুব জরুরি, কারণ কালকে বরাক উপত্যকায় 17,700 জন ছাত্রছাত্রী এই পরীক্ষা বসেছিলেন। এই যে হায়ার সেকেন্ডারি যারা পাশ করছেন তারা এতদিন কি হতো, আমি এবার একটু আপনাদের সংক্ষেপে সিইউটি এবং সাধারণ সিইউটিটা কি আমাদের জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে বরাকের ছাত্রছাত্রীদের জন্য, এটা একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এতদিন কি হতো, আপনি হায়ার সেকেন্ডারি কেউ হায়ার সেকেন্ডারি পাশ করলো, তাকে কলেজে অ্যাডমিশন নিতে হবে। সে কাঁচা কলেজে অ্যাপ্লাই করলো, জিসি কলেজে অ্যাপ্লাই করলো। যদি ভালো মার্কস থাকে তাহলে কাঁচা কলেজ বা জিসি কলেজে হয়ে যায়, যদি ভালো মার্কস না থাকে তাহলে অন্য কলেজে যেতে হয়। আরও যদি খারাপ মার্কস থাকে তাহলে আরও কিছু কলেজে বা বেসরকারি কলেজে যেতে হয়। এটাই এতদিন ছিল একটা পদ্ধতি। এবং কাট অফ মার্কের একটা ব্যাপার থাকতো, এর ভেতরে যারা মার্কস পেয়েছেন তাদেরকে শুধুমাত্র অ্যাডমিশন দেওয়া হতো। এখন কি করা হয়েছে, এখন সারা দেশে একটি মাত্র পরীক্ষা নেওয়া হবে এবং সেই পরীক্ষায় জয়েন্ট এন্ট্রান্স বা কিউয়েট, ইউনিভার্সিটি কমন এন্ট্রান্স এক্সাম, এবং সেই পরীক্ষা যারা পাশ করবে তারা বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত কলেজগুলিতে ভর্তি হতে পারবেন। মনে করুন শিলচরে কোনো ছাত্র পরীক্ষা দিচ্ছে এবং সেই ছাত্র চাইছে সে দিল্লি ইউনিভার্সিটিতে দিল্লি ইউনিভার্সিটির আওতায় কোনো একটা কলেজে ভর্তি হতে, অথবা সে চাইছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আওতায় বা ধরুন হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের আওতায় কোনো একটা কলেজে ভর্তি হতে চাইছে, এবং সিইউটিতে যদি তার মার্কস খুব ভালো থাকে তাহলে সে এখান থেকেই সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে অনলাইনের মাধ্যমে। এতদিন কী ছিল, ধরুন আপনার সন্তান খুব ভালো রেজাল্ট করলো, আপনি চিন্তা করলেন যে আপনি তাকে বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে বা দিল্লি বিশ্ববিদ্যালয়ে বা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পাঠাবেন বা অন্য কোনো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পাঠাবেন। তখন আপনাকে কী করতে হতো, সেখানে গিয়ে ফর্ম ফিল আপ করতে হতো বা অনলাইনে ফর্ম নিয়ে বা সেখানে গিয়ে পরীক্ষা দিতে হতো। কিন্তু এখন কি হয়েছে, একটি পরীক্ষার মাধ্যমে আমি দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবেন যদি আপনি পারবেন, কারণ যে আবেদনপত্রটি দেওয়া হবে সেই আবেদনপত্রটিতে বিশ্ববিদ্যালয়গুলির নাম লিখতে হবে এবং প্রেফারেন্স বা চয়েস, যেমন প্রথমে আপনি দেখলেন দিল্লি বিশ্ববিদ্যালয়, তার মানে আপনাকে প্রথম অগ্রাধিকার দেওয়া হবে দিল্লি বিশ্ববিদ্যালয়। সেখানে যদি দেখা যায় যে সিইউটিতে আপনি যে মার্কস পেয়েছেন তার চাইতে বেশি অন্যরা পেয়ে গেছে, তাহলে আপনি দিল্লি বিশ্ববিদ্যালয় পাবেন না, এর পরবর্তীটাতে পাবেন। এবং সেই বিশ্ববিদ্যালয় যদি আপনার পছন্দের তালিকায় থাকে তাহলে আপনি সেখানে ভর্তি হতে পারবেন। একইভাবে আসাম বিশ্ববিদ্যালয়েও বাইরের ছাত্ররা ভর্তি হতে পারবে। তাহলে দেখা যাচ্ছে কি, অনেকে বলছেন যে এই সিইউটি পরীক্ষাটা ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পদ রুদ্ধ করে দিচ্ছে। এটা একেবারে ভুল কথা। আর এই পরীক্ষায় পাশ পেদের কোনো ব্যাপার নেই, আপনি যে মার্কস পাবেন, এখানে 600 মতো মার্কস থাকে, যে সাবজেক্ট আছে প্রতিটা সাবজেক্টে দিতে হয় পরীক্ষা, এবং 600 মতো মার্কস পাওয়ার পর
মার্কসের মধ্যে আপনি যা কেউ যদি 300 পায় তাহলে সে হয়তো কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেল না, কিন্তু ধরুন আরও ধরুন শিলচরে এসে আসাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেল, আসাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেখা গেলো তার মার্কস দিয়ে সে জিসি কলেজে বা কাঁচা কলেজে পারছে না, তখন ধরুন পশ্চিম শিলচর বা অন্য কোনো প্রত্যন্ত গ্রামের বা কলেজগুলোতে সে অ্যাডমিশন নিতে পারবে। অর্থাৎ যোগ্যতার ভিত্তিতে অ্যাডমিশন নেওয়ার একটা ব্যবস্থা কিন্তু এখানে থাকছে, যেটা এতদিন ছিল না। যোগ্যতা থাকলেও দেখা যায় অনেকে যোগ্যতা থাকার পরও দেখা যায় অনেকে অ্যাডমিশন পাননি, নানা স্বজন পোষণ হয়েছে, কিন্তু এই সিইউটির মাধ্যমে কিন্তু স্বজন পোষণের কোনো ব্যবস্থা থাকছে না। অর্থাৎ এই যে সিইউটি পরীক্ষাটা ছাত্রছাত্রীদের জন্য, বরাকে ছাত্রছাত্রীদের জন্য একটা আমি বলবো একটা আশীর্বাদ। তাহলে আপনারা প্রশ্ন করবেন, এই যে একটা বিরাট বিভ্রাট হয়ে গেল, করিমগঞ্জ এবং হাইলাকান্দি থেকে ছাত্রছাত্রীরা সেখানে পরীক্ষা দিচ্ছে, এত কত অসুবিধা হয়েছে। দেখুন, এটা হয়তো একটা যে কোনো নতুন জিনিস শুরু করতে হলে প্রথমে একটু অসুবিধা হয়। এইগুলো যারা সেন্টার ফেলেন তারা দিল্লিতে বসে থাকেন, তারা হয়তো ভেবেছেন যে কত আর দূর হবে শিলচর হাইলাকান্দি, এমন কোনো দূর নয় বা করিমগঞ্জ, তারা দিয়ে দিয়েছেন। এটা যদি তাদেরকে ভালো করে বোঝানো যায়, নাম্বার টাম্বার সব আছে, যদি বোঝানো যায়, এবং বিভিন্ন সংগঠন আকসা এই ব্যাপারে একটা উদ্যোগ নেবে আমাদেরকে বলেছে, এবং তারা কি করবেন, তারা অনুরোধ করলে সেটা হয়তো শিলচর হাইলাকান্দি এবং করিমগঞ্জ সেন্টার দেওয়া হতে পারে। আসামে 6টি সেন্টার দেওয়া হয়েছে, 30টি জেলার মধ্যে 6টি সেন্টার দেওয়া হয়েছে, এটা কম, আরও বেশি সেন্টার দেওয়া উচিত। তাই এই বিষয়টা মনে হয় না খুব একটা অসুবিধা হবে। তাছাড়া আরেকটা বিষয়, গতকালকে আকসার ছাত্র সংস্থা আকসার 42তম প্রতিষ্ঠা বার্ষিকীতে একটি আলোচনা সভা হয়েছিল। সেই আলোচনা সভায় আসাম বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্সের অধ্যাপক মানবেন্দ্র চৌধুরী, যিনি সিইউটি নিয়ে কাজ করছেন দীর্ঘদিন থেকে, এবং তিনি সিইউটি সম্বন্ধে অনেকগুলো কথা বললেন যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তিনি অনেক নতুন নতুন তথ্য দিলেন। যেমন সিইউটিতে আরও কিছু মজার ব্যাপার আছে। যেমন ধরুন আপনি বিএ ফার্স্ট ইয়ারে পড়ছেন বা বিএ সেকেন্ড ইয়ারে পড়ছেন, তাই এখন থেকে ডিগ্রিটা 4 বছর হয়ে যাবে। তো 4 বছর হওয়ার পর ধরুন কেউ ডিগ্রি 1 বছর পড়লো, পড়ার পরে সে পড়া ছেড়ে দিল, কোনো চাকরি পেয়েছে বা চলে গেছে, তারপর যদি সে মনে করে আবার ভর্তি হতে পারবে, সে যে কোনো জায়গায় ভর্তি হতে পারবে। এই যে 1 বছর যে পড়েছে, এই 1 বছরের জন্য তাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে। এতদিন কী ছিল, ধরুন একটা মানুষ হায়ার সেকেন্ডারি পাস করেছে, একটা ছাত্র, সে বিএ পর্যন্ত পড়ে, বিএ থার্ড ইয়ার বিএতে অর্থাৎ 6th সেমিস্টার ওঠার পর সে ফেল মেরেছে, তার কোয়ালিফিকেশন হবে হায়ার সেকেন্ডারি পাস। সে যে 3 বছর পড়েছে, হয়তো ফাইনাল পরীক্ষা ফেল করেছে, ঠিক আছে, কিন্তু সে যে 3 বছর পড়েছে, সেই পড়ার কি কোনো মূল্য নেই? নতুন শিক্ষানীতিতে কিন্তু এই মূল্যটা দিচ্ছে। তো এটা একটা আমি পরে আসছি, এই কথা তিনি বলেছেন। তিনি সিইউটি সম্বন্ধে যেটা বললেন সেটা হলো যে অনেকে তিনি একটা কথা পরিষ্কার ব্যাখ্যা করে দিয়েছেন। যেমন সিইউটিতে বলা হয়েছে যে আসাম বিশ্ববিদ্যালয়ে অন্য বাইরের ছাত্ররা ভর্তি হতে পারবে, যেরকম যেখানে শিলচরের ছাত্ররা বাইরে গিয়ে ভর্তি হতে পারবে, একইভাবে আসাম বিশ্ববিদ্যালয়ে বাইরের ছাত্ররা এসে ভর্তি হতে পারবে। তাহলে কি হবে, সবাই যেমন আসাম বিশ্ববিদ্যালয়ের একটা বিভাগের খুব 2-3টা বিভাগের খুব ডিমান্ড, যেমন বি ফার্মা কোর্স যেটা আছে আসাম বিশ্ববিদ্যালয়ে, এটা অত্যন্ত ডিমান্ড, সারা ভারত থেকে ডিমান্ড থাকে, চাহিদা বেশি, এবং এমবিএ চাহিদা বেশি থাকে। তো এখানে কি করা হয়েছে, আসাম বিশ্ববিদ্যালয় অ্যাক্টে যে একটা সংস্থান আছে যে স্থানীয় ছাত্রছাত্রীদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা থাকবে। এখানে 30% আসন স্থানীয় ছাত্রছাত্রীদের জন্য সংরক্ষণ আছে। তাই সিইউটি দিলে কেউ যদি আসাম বিশ্ববিদ্যালয়ে অবশ্যই ভর্তির সুযোগ পাবেন যদি তার সিইউটি পরীক্ষা যদি তার মার্কস ভালো থাকে। কিন্তু যাদের ভালো মার্কস নেই, তাদের উচ্চশিক্ষা বন্ধ হয়ে যাচ্ছে না, তারা হয়তো অপেক্ষাকৃত কম মানের কলেজে বা অখ্যাত কলেজে তারা, বা যে কলেজের চাহিদা নেই সেগুলো কলেজে তারা ভর্তি হতে পারবেন। এমনিতেই তো যখন সিইউটি ছিল না তখন কি ধরুন 3rd ডিভিশনের ছাত্র কি জিসি কলেজে সায়েন্সে ভর্তি হতে পারতো, বা কাছা কলেজে সায়েন্সে কি ভর্তি হতে পারতো, বা বিএসসিতে ভর্তি হতে পারতো না। তো সিইউটি আসায় কি হয়েছে, এখন একটা শিলচরে বসেও একটা ভালো ছাত্র যদি মেধাবী ছাত্র হয়, সে ভারতবর্ষের যে কোনো বিশ্ববিদ্যালয়ে আবেদন করার একটা সুযোগ পাবে এবং ভর্তি হতে পারবে এখান থেকে। এটা একটা খুব অত্যন্ত ভালো ব্যবস্থা, এবং নর্থ ইস্টে এটা ছিল না, 2-3 বছর হয়ে গেছে এটা চালু হয়েছে। এবার নর্থ ইস্টে কলেজ ভিত্তিতে এটা চালু হয়েছে, এবং এটা পরিচালনা ব্যবস্থা কিন্তু আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জড়িত নন, এটার সঙ্গে জড়িত আসাম সরকার। কারণ কলেজগুলি কিন্তু যদিও অ্যাফিলিয়েটেড হলো আসাম বিশ্ববিদ্যালয়, কিন্তু কলেজগুলোর অ্যাডমিনিস্ট্রেটিভ যে পরিকাঠামো সবগুলো কিন্তু স্টেটের নিয়ন্ত্রণে, অর্থাৎ রাজ্য সরকারের নিয়ন্ত্রণে। তাই কিউয়েট সম্বন্ধে যাবতীয় প্রস্তুতি বা যাবতীয় পরীক্ষা কেন্দ্র গ্রহণ করা থেকে সমস্ত ব্যবস্থাপনায় রয়েছে রাজ্য সরকার।
রাজ্য সরকার এবং স্থানীয়ভাবে জেলা প্রশাসন। তাই এ বিষয়ে এখানে আসাম বিশ্ববিদ্যালয়ের কোনো হস্তক্ষেপ নেই বলে তিনি বলে করেছেন। এবং সঙ্গে তিনি আরেকটা কথা বলেছেন, সেটা হলো, আমি তার কথাটাকে মানছি এই জন্য যে তিনি এই বিষয়টা আসাম বিশ্ববিদ্যালয়ের হয়ে দেখাশোনা করছেন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে সিইউটিতে কিছু পরিকাঠামোগত ব্যাপার রয়েছে, এটাও কিন্তু বুঝতে হবে। এই যে একটা আসন নিয়ে একটা যে সমস্যা দেখা দিয়েছে, এটা একটা পরিকাঠামোগত সমস্যা, কিন্তু সার্বিকভাবে সিইউটি কিন্তু ছাত্রছাত্রীদের জন্য এ নিয়ে আশঙ্কা করার কিচ্ছু নেই। ছাত্রছাত্রীরা বরং ভবিষ্যৎ উজ্জ্বল, এবং ছাত্রছাত্রীরা সারা ভারতের সঙ্গে নিজেকে একাত্ম করে জড়িয়ে নিতে, কেরিয়ার গড়তে বরং সহায়ক হবে এই ব্যবস্থা থাকায়। কিন্তু দুঃখের বিষয়, আমাদের মানুষ নতুন কিছুকে মেনে নিতে চান না। নতুন কিছু এলেই বলেন এইটা এই হয়ে গেল, সেই হয়ে গেল, ফিস দিতে হচ্ছে, এই দিতে হচ্ছে। অথচ যে লোকগুলো এগুলো কথা বলছে তারা কিন্তু বেসরকারি কলেজের ক্ষেত্রে এগুলো কথা বলে না। তো যাই হোক, আমি আলোচনাটা আজকে এই জন্য করলাম, এটা একটা শিক্ষামূলক আলোচনা, এবং আপনারা প্রত্যেকেরই সন্তানরা হায়ার সেকেন্ডারিতে অনেকেরই পাস করেছেন বা আগামীতে করবেন। তো অনেকের কাছে একটা আশঙ্কা রয়েছে যে এই সিইউটি বা কিউয়েট পরীক্ষাটা কি একের জন্য খারাপ হলো। আমি বলছি কোনো খারাপ হয়নি, এটা বরং আমাদের ছাত্রছাত্রীদের মানসিকতাকে উন্নত করবে, একটা কম্পিটিটিভ মনোভাব তৈরি করবে, এবং যারা যোগ্য ছাত্র, যারা এতদিন বাইরে কোনো বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ পেত না, তারা পেয়ে গেছে। পরিশেষে একটা কথা বলি, আমার জানাশোনা একজন আছে, গতবার সিইউটি দিয়েছিল, এবং তার খুব বেশি হলে তার চাহিদা ছিল সে আসাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে, আসাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে যে কোনো একটা ভালো কোর্সে। কিন্তু এমনই হলো, তার স্থান হয়ে গেল, সে ভর্তির সুযোগ পেয়ে গেল, কারণ তার যে মার্কস, তার যে চয়েস ছিল সেটার সঙ্গে মিলে গেছে বেনারস হিন্দু ইউনিভার্সিটি, এবং সেখানে ভর্তির সুযোগ পেয়েছে। এই যে সুযোগগুলো কেন আসছে? সিইউটি থাকায় আসছে, না হলে আসতো না। কারণ তখন আপনাকে সব দেখে তার যেতে হতো এখানে ঘুরেটা সম্ভব না মানুষের পক্ষে, কে আর যেতে পারবে না আমাদের এখান থেকে। সুতরাং এটা একটা বরাকের ছাত্রছাত্রীদের জন্য সিইউটিটা একটা আশীর্বাদ হয়েছে, আমি এটাই বলবো। নমস্কার।